আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটা চমৎকার একটা কর্পোরেট লুকিং বিজনেস কার্ড তৈরি করতে পারেন। তবে তার আগে অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর পাশে এখানে যে লোগোটা আছে সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ভিডিওর নিচে এখানে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এটা লাল থাকবে, আপনাদের এখানে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব শুধু করলে চলবে না, এর পাশে কিন্তু দেখবেন যে একটা বেল বাটন আছে, অবশ্যই এই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা ডায়লগ বক্স আসবে এবং সেখানে একটা চেক মার্ক থাকবে। তো চেক মার্কটিকে অ্যাক্টিভ করে দিয়ে তারপর ওকে করে দিবেন, কারণ হচ্ছে আমাদের চ্যানেলে পরবর্তী যত ভিডিও আপলোড করা হবে এবং আপনারা যদি আমাদেরকে কোনো কমেন্টস অথবা কোনো কোশ্চেন এই কমেন্ট বক্সে জানান, আমরা সেটা রিপ্লাই করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা যাচ্ছে কীভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা কর্পোরেট বিজনেস কার্ড তৈরি করবেন। এজন্য আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর রান করে নিতে হবে। তো রান করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা স্কেচ দেখছেন আপনারা, যে স্কেচটা আমি অলরেডি এখানে একটা রাফ একটা স্কেচ করেছি একটা আইডিয়া নেওয়ার জন্য যে আসলে বিজনেস কার্ডটা কী ধরনের একটা লুকটা হবে কীরকম, ঠিক আছে। এবং সেই সাথে এটা হচ্ছে যেমন দেখছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা হবে এইরকম। এখানে আমি একটা লোগো সিলেক্ট করে রেখেছি। অবশ্যই আপনারা যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার তো অবশ্যই কোনো না কোনো একটা লোগো থাকবে, সেই লোগোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কিছু কালার সিলেক্ট করে নিয়েছি লোগো থেকে এবং সেই সাথে কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমাদের এই বিজনেস কার্ডে যাবে, এবং সেই সাথে হচ্ছে একটা কিউআর কোড যদি থাকে আর কি, তাহলে আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো চলুন দেখা যাক যে কীভাবে আমরা এটাকে ব্যবহার করব। তো শুরুতেই আমরা এটাকে একটু সাইডে রাখবো জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, দেখে যে এখান থেকে আসলে কী ধরনের আমরা কি এলিমেন্টসগুলো কোথায় কীভাবে ইউজ করব সেই আইডিয়া নেওয়ার জন্য। এবং আপনাদের বিজনেস কার্ড তৈরি করতে গেলে কিন্তু আপনাদের আইকনের বেশ অনেকগুলো আইকনের প্রয়োজন হবে এবং সেই আইকনগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন। আমি বেশ কিছু আইকন এখানে আগে থেকে কালেকশনে রেখেছি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আইকনগুলো। তো এটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এডিট থেকে কাট, এবং এটাকে অফ করে দিয়ে আমি নো করে দিলাম এবং এখান থেকে দিলাম এডিট থেকে এটাকে পেস্ট। ওকে, তো এটাকে রাইট মাউস ক্লিক করে আমি আপাতত গ্রুপ অবস্থায় রাখলাম। তো এই আইকনগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। আর আইকনগুলো যেভাবে আপনারা কালেক্ট করবেন সেটা হচ্ছে খুব ইজি। যেখানে আপনারা দেখছেন যে এটা হচ্ছে flaticon.com নামে একটা সাইট, যে সাইটে আপনি আসার পর এখান থেকে অনেক রয়্যালিটি ফ্রি ভেক্টর ফাইল পাওয়া যায়। এখানে আপনি যেটা দেখে সার্চ করবেন ফ্ল্যাট আইকনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি এখানে সার্চ করেছি ফোন আইকন, যেমন ফোন, এটা এখানে চলে এসেছে। তারপর হচ্ছে মেসেজ আইকন, অর্থাৎ ইমেলের যে আইকনটা আমাদের দরকার, সেজন্য আমরা এখান থেকে ইমেল এটাকে ব্যবহার করেছি, মেসেজ আইকনটা। এবং এরপরে হচ্ছে ওয়েব আইকন অথবা গ্লোব লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এটা। তারপর হচ্ছে আমাদের যে লোকেশন সেটার জন্য এই আইকনটা। তো এখানে আপনারা জাস্ট যেভাবে ডাউনলোড করবেন এখানে খুব ইজি, জাস্ট এখানে ইপিএস, যারা ভেক্টর ফাইলে কাজ করতে চাচ্ছেন তারা ইপিএস, এসভিজি, আর যারা ফটোশপে কাজ করতে চাচ্ছেন তারা দেখা গেছে পিএনজি এবং পিএসডি ফাইল ডাউনলোড করতে পারেন। জাস্ট ক্লিক করবেন এখান থেকে ফ্রি ডাউনলোড। ওকে, তো আমরা জেনে নিলাম যে কীভাবে খুব সহজেই আপনারা আইকনগুলো কালেক্ট করবেন এবং এটার যে সাইটটা আছে সেই সাইটের সাথে আমরা পরিচয় হয়ে নিচ্ছি। এবার হচ্ছে যে আমাদের বিজনেস কার্ডটা তৈরি করতে হবে। আমরা একটু জুম করে নিলাম, কন্ট্রোল স্পেস ক্লিক করে জাস্ট ক্লিক করলে আমাদের এটা জুম হয়ে যাবে। এরপর আমরা প্রথম যেটা তৈরি করবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তৈরি করবো। ওকে, তো ফ্রন্ট সাইডটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথম এটার লেআউটটা তৈরি করে নিতে হবে বিজনেস কার্ডে, এবং জানতে হবে যে বিজনেস কার্ডের লেআউটটা কি। আমরা প্রথম রেক্ট্যাঙ্গেল যে টুলসটা আছে এটাকে সিলেক্ট করবো এবং এখানে জাস্ট ক্লিক করবো। ওকে, তো এখানে আমরা যেহেতু একটা ভার্টিক্যাল ডিজাইন তৈরি করছি, তো আমাদের নিশ্চয়ই ভার্টিক্যাল থাকবে ডিজাইনটা বেশি এবং হরিজন্টালি থাকবে কম। সো একটা বিজনেস কার্ডের মূলত সাইজ হচ্ছে 3.5 আর হচ্ছে 2। ওকে, তো যেহেতু এটা ভার্টিক্যাল হচ্ছে আমরা উইডে দিব হচ্ছে 2 এবং হাইটে দিব হচ্ছে 3.5। ওকে, তো যেমনটা আমরা দেখছি যে এখানে অলরেডি ভার্টিক্যাল একটা সাইজ এখানে চলে এসেছে। তো আমরা জাস্ট এটাকে আপাতত স্ট্রোক দিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের মেইন যে সাইজটা, যেখানে কাটিং হবে। মেইন কাটিং করার পর প্রিন্টের পর এই সাইজটাই কিন্তু আসবে। এবং এটাকে আমরা এবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা দিব হচ্ছে এডিট থেকে কপি, এবং এটাকে দিব হচ্ছে অবজেক্ট লক এবং সিলেকশন লক। এটা কন্ট্রোল 2 দিয়ে কিন্তু আপনারা লক করে নিতে পারবেন। এবার আমরা এটাকে দিব হচ্ছে এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ আমরা এটার ওপরে এসে এখন নতুন একটা পেস্ট করলাম, ঠিক আছে, একই সাইজ। দেন এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, করে আমরা জাস্ট ড্র্যাগ করে এই পাশ থেকে একটা সিলেক্ট করব, ঠিক আছে। এবং আমরা কিবোর্ড থেকে দিব হচ্ছে কন্ট্রোল কে।
ওকে, অথবা আপনারা এডিট থেকে প্রেফারেন্স, ঠিক আছে, এবং এখান থেকে যা যেতে পারেন হচ্ছে জেনারেল, যেটা কন্ট্রোল কে। ওকে, তো যাওয়ার পর এখানে যে আমাদের জেনারেল যে কিবোর্ডের যে সাইজটা এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা দিলাম হচ্ছে 0.1 দিয়ে দেখতে পারি, 0.1। ওকে, তো আমরা এটাকে এই যে জাস্ট এই সাইডটা সিলেকশন নিয়েছিলাম, এবার আমরা ডান দিকে আরও ক্লিক করে এখানে দিব হচ্ছে এদিকে একবার, এইটাকে সিলেক্ট করে এখানে একবার, উপরে সিলেক্ট করে উপরে, এবং নিচে সিলেক্ট করে এটাকে নিচে দিব। ঠিক আছে, তাহলে এখন যেটা আসলো এটা হচ্ছে আমাদের ব্লিড। ওকে, তো এবার সেমভাবেই আমরা এটাকে আবার আমাদের যেহেতু এটা সিলেকশন একটা কপি করা আছে, আমরা আবার দিব হচ্ছে এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, যেহেতু আমাদের অলরেডি একটা কপি করাই আছে। আমরা সেম একইভাবে আবার ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ধরতে পারেন এইভাবে, অথবা জাস্ট ক্লিক করে দিতে পারেন। তো এটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে দিব, অর্থাৎ এটা নিচের দিকে 0.1, এখান থেকেও 0.1, এটাকে সিলেক্ট করে এখান থেকে 0.1, আবার এখান থেকে সিলেক্ট করে 0.1। ঠিক আছে, তাহলে মোট আমাদের এখানে মোট আসলো 3টা লাইন, যেটা হচ্ছে এটাকে বলা হয় গাইডলাইন, যেটাকে আমরা এখন গাইডলাইন রূপান্তরিত করব Ctrl+5 দিয়ে, এবং এটা হচ্ছে আমাদের কাটিং মার্ক, এবং এটা হচ্ছে ব্লিড। ঠিক আছে, এই ব্লিডের অংশটা কিন্তু কাটা পড়ে যাবে যখন কাটিং প্রিন্টে প্রেস এটা প্রিন্ট করা হবে তখন। ওকে, তো এবার আমরা এডিট থেকে দিব হচ্ছে অবজেক্ট থেকে দিব হচ্ছে আনলক অল, দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে দিব হচ্ছে যাব হচ্ছে স্ট্রোক, এবং স্ট্রোকে গিয়ে আমরা এটাকে ড্যাশ লাইন দিব। ঠিক আছে, ড্যাশ লাইনে এটাকে আমরা আপনারা মন মতো রাখতে পারেন, এখানে যেমন আমি ড্যাশ রাখলাম 3 এবং গ্যাপ রাখলাম 3। ওকে, তো যেমনটা আমরা দেখছি যে এটা হচ্ছে কিন্তু আমাদের যেই কাটিং মার্কের যে অংশটা সেটা, এবং এটা হচ্ছে আমাদের গাইডলাইনটাকে আমরা সিলেক্ট করব, করে এটাকে আমরা দিব হচ্ছে ফিল এবং স্ট্রোক দুইটা রাখবো আমরা নাম, রাখার পরে এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে এখান থেকে দিব হচ্ছে মেক গাইড। ওকে, তাহলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু অলরেডি আমাদের একটা গাইড হয়ে গেছে, এবং এই গাইডটাকে আমরা এখন সিলেক্ট করতে পারছি। আমরা রাইট মাউস ক্লিক করে আমরা যদি এখানে দিই হচ্ছে লক গাইড, তাহলে আমরা এই গাইডটাকে এখন আর ধরতে পারবো না, অর্থাৎ এটা এই অবস্থা থাকাটা সেফ, কারণ যাতে আমাদের কাজ করার সময় এটা নড়াচড়া না হয়। ওকে, ফাইন। দেন এবার আমাদেরকে যেটা করতে হবে যে দেখেন এখানে আমাদের একটা ডিজাইন, একটা প্যানেল আছে, সেটা আমরা তৈরি করবো এখান থেকে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করে এটাকে দিলাম হচ্ছে এডিট থেকে হচ্ছে কপি, এবং এডিট থেকে দিব হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সহযোগিতা জাস্ট উপরেরটা যেটা আমাদের উপরে পেস্ট হয়েছে এখানে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখবো, এবং এটাকে ড্র্যাগ করে এখানে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, নিচে নিয়ে আসার পর আমরা আনুমানিক একটা সাইজ এখানে রাখলাম, জাস্ট এতটুকু রাখলাম। রাখার পরে এটাকে আমরা আবার সিলেক্ট করলাম, করে এখান থেকে দিলাম হচ্ছে আমরা এডিট, তারপর হচ্ছে এটাকে দিলাম কপি, এবং এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, এবং আমরা কিবোর্ড থেকে অল্টার যে অপশনটা আছে ALT অল্টার, ওটাকে আমরা এই অল্টার বাটনটাকে প্রেস করে ধরে রাখবো, এবং দুই দিক থেকে সমানভাবে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, আনার পর এবার এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, দেন এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা পেন টুলটাকে সিলেক্ট করলাম, করে এই যে পয়েন্টটা আছে আমরা একটু জুম করে দেখতে পারি, কন্ট্রোল স্পেস দিয়ে কিন্তু জুম হয়, আমরা যেমন জানি কন্ট্রোল স্পেস ধরে রেখে আমরা ক্লিক করলে জুম হবে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট শিফট ধরে রেখে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এবং এখানে এসে এইভাবে এটাকে সিলেকশন নিয়ে নিলাম, আবার এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সিলেক্ট করে আমরা এখানে দিলাম, আবার এখানে দিলাম, এখানে জয়েন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই টোটাল যে কয়েকটা অবজেক্ট আমরা এখানে তৈরি করেছি, ঠিক আছে, একটা, দুটো, এখানে একটা, তিনটা, আর এই যে আমাদের এখানে যেটা আছে 4টা, এই সবগুলোকে আমরা সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারে যাব এবং এটাকে দিয়ে দিব এরকম। ঠিক আছে, তাহলে আমরা যেমন দেখছি যে এখানে অলরেডি আমাদের চমৎকার একটা প্যানেল বক্স এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো এবার চাইলে আমরা এটাকে কালার করে দিতে পারি। এটাকে আমরা সিলেক্ট করে আইড্রপারটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে দিলাম এটাকে এই কালার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্যানেল একটা তৈরি হয়ে গেল। তো এখানে অবশ্যই আমাদের কাটিং মার্কটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি। এটাকে রাইট মাউস ক্লিক করে সিলেকশন নিয়ে আগে রাইট মাউস ক্লিক করে আমরা দিব হচ্ছে অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, তাহলে কিন্তু এখন উপরে চলে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা কাটিং মার্কটা কোথায় আছে। ওকে,
দেন এবার আমরা এই যে দেখেন এখানে যেমন একটা একটা প্যানেল দেওয়া আছে অবজেক্টের, সেই অবজেক্ট আমরা এখন এখান থেকে নিব। তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পেন টুলের সহযোগিতা নিতে পারি। পেন টুল দিয়ে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম এবং এখান থেকে এই পর্যন্ত নিলাম এবং এখানে এসে এটাকে আমরা এখানে রাখতে পারি এবং এই পয়েন্টে রেখে এটার সাথে এটা নিয়ে নিলাম, এইভাবে নিতে পারি, ঠিক আছে। এবং এটাকে আমরা ফিল করে দেব, ওকে, ঠিক আছে। ফিল করে দেওয়ার পর আমাদের যদি মনে হয় যে এটাকে আমরা একটু আপ ডাউন করে দিব, ঠিক আছে, তাহলে আমরা সেটাও দিতে পারবো। আর তার আগে এটাকে আমরা আরেকটু এখানে নিয়ে আসি শিফট ধরে, ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমরা সিলেকশন নিয়ে আমরা আই ড্রপার দিয়ে এটা কালারটা রাখলাম হচ্ছে এই কালার, ওকে। এটাকে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই জাস্ট ড্র্যাগ করে আপনারা নিতে পারেন। এখানে ড্র্যাগ করে এটাকে সিলেকশন নিলাম, নেওয়ার পর এটাকে আমরা নিলাম হচ্ছে এডিট থেকে কপি এবং এডিট থেকে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। তাহলে আমাদের উপরে অলরেডি এটা একটা নতুন একটা লাইন তৈরি হয়ে গেছে। এবং আমরা পেন টুলটাকে সিলেক্ট করে যখন এই কাছাকাছি যাওয়ার পর আমরা জাস্ট এখানে একটা পয়েন্ট নেব, ওকে। তো পয়েন্টটা কিন্তু আমাদের এখানে প্লাস হয়েছে, যেমনটা আমরা দেখছি যে এখানে একটা পয়েন্ট প্লাস হয়েছে। এবং আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে এটা আছে এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দেবো, ওকে। তাহলে এটা আমাদের ডিলিট হয়ে গেছে এবং এটাকে এখন আমরা একটু শিফট দিয়ে উপরের দিকে নিয়ে যাব এবং এটাকে অল্টা প্রেস করে আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এবং এটা আমরা চাইলে আউটলাইন ভিউতে দেখতে পারি, ভিউ থেকে হচ্ছে আউটলাইন, দেখেন আমাদের এখানে দুইটা হয়ে গেছে, এইটা আবার এটা, এই দুটাকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা দিব হচ্ছে জয়েন, ঠিক আছে। এবং যেহেতু আমরা দেখছি যে এই সাইডটা আমাদের জয়েন অবস্থায় নেই, তাই আমরা এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এখান থেকে আবার দিব হচ্ছে জয়েন। তাহলে আমরা যেমন দেখছি যে এখানে কিন্তু অলরেডি এখন এটা জয়েন হয়ে গেছে, ওকে। আমরা এবার আবার প্রিভিউতে চলে যাই। প্রিভিউতে যাওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে এই কালার, আমরা আইড্রপার দিয়ে এই কালারটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার সেমভাবে আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি, সিলেক্ট করে আমরা দিব হচ্ছে এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট এবং শিফট প্রেস করে ধরে আমরা এটাকে এভাবে ছোট করে নিয়ে আসতে পারি এবং শিফট দিয়েই আমরা আবার এটাকে নিচের দিকে নিয়ে আসবো, ওকে। তাহলে যেমনটা দেখছি যে এখানে আমরা অলরেডি একটা প্যানেল বক্স এখানে তৈরি করে নিয়েছি, ঠিক আছে, একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে। আমরা চাইলে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের সহযোগিতায় এটাকে আরেকটু চিকন করে দিতে পারি, শিফট ধরে জাস্ট ড্র্যাগ করে নিচে নামিয়ে দেবেন, ঠিক আছে। এবং দুইটাকেই সিলেক্ট করে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিই, ফাইন, জাস্ট এটাকে আমরা আরেকটু চিকন করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে একটা ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা এখানে দিতে পারি। তবে লোগোটা মিডিলে আসার জন্য এটাকে আমরা এখানে রাখলাম এবং জাস্ট এটাকেই আমরা অল্টা প্রেস করে কপি করে নিয়ে আসলাম এখান থেকে, ঠিক আছে। অল্টা দিয়ে প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে এটা কপি হয়ে যায়। এবং এটাকে এবার সিলেকশন নিলাম দুইটাকে একসাথে এবং অ্যালাইন থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন দুইটাকে একসাথে দিলাম। দেওয়ার পর এটা মোটামুটি এখন এটার সেন্টারে আছে। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিব, এটাকে এই যে কর্নারটা আছে এই কর্নারের সাথে এই কর্নারটা মিলিয়ে দেব, ওকে। তাহলে এবার এখানে কিন্তু অলরেডি দুইটা চলে এসেছে, আমরা একটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে ফেলে দেব, ওকে। দুটো ছিল কিন্তু। এবার এটাকে আমরা সিলেক্ট করে অবশ্যই আমরা গাইডলাইনের বাইরে যাব না, ঠিক আছে। এই যে গাইডলাইনটা আছে এই গাইডলাইনের বাইরে অবশ্যই আমাদের যেন ডিএনটা না যায়। আমরা চাইলে এটাকে আপাতত আর একটু নিচে নামিয়েও দিতে পারি, ওকে। এবং এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে আমরা দেব হচ্ছে ব্রিং সেন্ড টু ব্যাক, ঠিক আছে। তাহলে অলরেডি আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমাদের তৈরি করতে হবে ব্যাক সাইড। হ্যাঁ, ব্যাক সাইডে বেশ অনেকগুলো কাজ আছে, তো আমরা এটাকে একটু ড্র্যাগ করে এখানে রাখবো। রাখার পর আমরা রাইট মাউস ক্লিক করে আপাতত যে লগ গাইডটা ছিল এটাকে আমরা ছেড়ে দেবো, তাহলে আমরা এখন গাইডটাকে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। এবার টোটালটাকে সিলেকশন নিয়ে আমরা একটু এখানে রাখলাম এবং এটাকে আমরা দিলাম হচ্ছে এডিট থেকে এটাকে আমরা দিলাম হচ্ছে কপি,
ঠিক আছে। আবার এদিক থেকে আমরা দিলাম হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, ওকে, এবং এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। তাহলে আমাদের অলরেডি এই সেম জিনিসগুলো আমরা এখন এখানে পেয়ে গেছি। জাস্ট এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের লোগোটাকে এখান থেকে ফেলে দিতে হবে এবং এই প্যানেলটা, এটা, ঠিক আছে, এগুলোকে আমরা এখান থেকে ফেলে দিব এবং এটাকেও আমরা এখান থেকে ফেলে দিব। তো প্রথম আমাদেরকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে আরেকটা প্যানেল আমরা তৈরি করবো, যেটা হচ্ছে নাম এবং ডেজিগনেশনের জন্য, ঠিক আছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, একেবারে লাস্টে যে ব্লিডের অংশটা আছে এটাকে সিলেক্ট করে আমরা দিব হচ্ছে এডিট থেকে কপি এবং এডিট থেকে দিব হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। দেওয়ার পর এটাকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে বাইরে ক্লিক করে আমরা সিলেকশন ছেড়ে নিলাম। এখন কিন্তু এখানে দুটো আছে, তো এবার জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে রেখে আগে সিলেকশন নেবেন, তারপর শিফট প্রেস করবেন, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে যেমনটা দেখছি যে এখানে এই বরাবর আমরা কিন্তু অলরেডি এটাকে পেয়ে গেছি। এবার হচ্ছে জাস্ট এইটাকে আমরা এই যে কর্নারটা আছে কর্নারটাকে আমরা এখান থেকে এইভাবে টেনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে দেখবেন যে আমরা অলরেডি এটাকে একটা প্যানেল বক্স তৈরি করতে পেরেছি। যদি আপনাদের মনে হয় যে এটাকে আরেকটু ভিতরের দিকে রাখবেন তাহলে রাখতে পারেন। ওকে, তাহলে এবার আমরা যেটা করব এটাকে সিলেক্ট করে আমরা কালারটাকে দিয়ে দেব, ঠিক আছে। ওকে ফাইন, এবার হচ্ছে আমাদের এই জায়গায় আরেকটা প্যানেল বক্স আছে, সেই প্যানেল বক্সটা আমাদের তৈরি করতে হবে। এই অবজেক্টটা তৈরি করার জন্য একইভাবে আমরা দিতে পারি এডিট থেকে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। তাহলে যেমনটা দেখছি যে এখানে আমাদের এটা চলে এসেছে, বক্স চলে এসেছে। এবার আমরা এটাকে এখান থেকে নামিয়ে দিই এবং এখান থেকে এটাকে একটু উপরে দিব, ঠিক আছে। ওকে, এবং এখানে যেই বক্সটা আছে, যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমাদের তৈরি করতে হবে। তো এটাকে তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেন টুলটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে এটাকে সিলেকশন নিলাম এবং সেই সাথে এখানে আরেকটা নিলাম, তাহলে দুটো পয়েন্ট আমাদের এখানে অলরেডি ক্রিয়েট হয়েছে। এবং ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিয়ে আমরা এই জাস্ট এই অংশটাকে সিলেক্ট করে আমরা এটাকে উপর দিকে উঠিয়ে দিই। ওকে, তাহলে যেমন দেখছি যে আমাদের এখানে অলরেডি আরেকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, তো আমাদের প্যানেলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আপনারা চাইলে এই যে দেখেন এখানে অলরেডি আমার কাছে একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা যদি ক্লায়েন্টের থাকে তাহলে আপনারা চেয়ে নিতে পারেন, বা যদি আপনারা চান যে এই জিনিসটা এখানে ইউজ করবেন এটাকে নিয়ে নিতে পারেন। এবং এটা চাইলে আপনার যদি রেজুলেশন ভালো থাকে তাহলে আপনার ভেক্টর ফাইল তৈরি করে নিতে পারেন। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা দেবেন হচ্ছে এক্সপান্ড। ওকে, এক্সপান্ড দেওয়ার পর এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে এখান থেকে দিব হচ্ছে আনগ্রুপ। আবার রাইট মাউস ক্লিক করে আমরা দেখব যে আনগ্রুপটা এখন আর নেই। ওকে, এবার একটু জুম করে নিব। আমরা জাস্ট এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু ফিল কালারটা আমাদের শুধু সাদাটা সিলেক্ট হয়েছে। ওকে, এবার সিলেক্ট সেম এখান দিয়ে দিলাম হচ্ছে ফিল কালার। ওকে, তো আমাদের এখানে যেমনটা দেখছি যে এখান থেকে শুধুমাত্র সাদা কালারটা, আমাদের অন্য কোথাও কোনো সাদা নেই এই ডকুমেন্টে, যার কারণে এখানে শুধুমাত্র সাদা কালারটা সিলেক্ট হয়েছে। আমরা এই যে সাদা কালারটা আছে এখান থেকে এটাকে নিয়ে আসতে পারি এবং এটাকে ডিলিট করে দেব। ওকে, এবং শুধুমাত্র এখানে এখন দেখছি যে আমাদের এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে গেছে। রাইট মাউস ক্লিক করব, করে এটাকে আমরা গ্রুপ করে দিলাম। দেন এবার আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা এটাকে এখানে রাখতে পারি এবং এটাকে সিলেকশন নিয়ে আমরা এটাকে সমানভাবে অল্টা শিফট ধরে আমরা এটাকে ছোট করে নেব। ঠিক আছে, ছোট করে নেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে প্যানেল বক্সটা একটু নামানো প্রয়োজন তাহলে নামিয়ে নিতে পারেন। এটা আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন এবং আমি এই অংশটাকে আরেকটু এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটি এখন এই জায়গাটা একটু ফিট হচ্ছে এটার সাথে, স্কেপটার সাথে। আর এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিব। আমি টেক্সট টুলটাকে সিলেক্ট করে এখানে কিছু লিখে নেব, যেমন এখানে লেখা আছে যে স্ক্যান ফর মোর। ওকে, এবার আবার ইন্টার দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে মোর ইনফরমেশন। ওকে, মোর ইনফরমেশন। ওকে ফাইন, এবার আমরা এটাকে এখানে নিয়ে যাই।
এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। তো আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিই, ঠিক আছে। ফন্টটা ফর এক্সাম্পল আমরা সেঞ্চুরি গথিক অথবা নেক্সা বোল্ড এই টাইপের ফন্টগুলো কিন্তু আসলে বিজনেস কার্ডের জন্য বেস্ট, আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি, এই জন্য আমি এগুলোকে ইউজ করি। তো এটাকে আপনারা নেক্সা বোল্ড ইউজ করতে পারেন এবং ফন্টটাকে একটু ছোটো করে নেবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন ফন্ট যেন 8-এর নিচে যাতে না হয় পয়েন্টটা, এটা একটু বেশি লক্ষ্য রাখবেন, কারণ তাতে করে আপনার প্রিন্টে প্রবলেম হয়ে যেতে পারে। তো আমি এটা প্যারাগ্রাফ থেকে এটাকে রাইট অ্যালাইন করে দিলাম অনেকটা এইরকম। আর লক্ষ্য রাখবেন আমাদের গাইডলাইনের বাইরে যেন আমরা কোনোভাবেই যাতে আমরা এই লেখা অথবা লোগো অথবা এই জাতীয় কোনো কিছু আমরা যাতে আমাদের গাইডলাইনের বাইরে আমরা না নিই, ঠিক আছে। ওকে ফাইন। আর এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আরেকটু এখানে নিয়ে আসি। ওকে ফাইন, তো হয়ে গেছে। এবার এটার লাইন স্পেসটা যদি আমরা একটু কমিয়ে রাখতে চাই তাহলে সেটা একটু কমিয়ে দিতে পারি এখান থেকে। ফাইন। আর কালারটা অবশ্যই যেহেতু আমাদের লোগোতেই কালার নেই তাহলে আমরা কালারটাকে চেঞ্জ করেই নিতে পারি। আমরা এটাকে সিলেক্ট করলাম হচ্ছে এই গ্রে কালারে কনভার্ট করে দিলাম। আমাদের এখান থেকে আইড্রপারটা সিলেক্ট করে আবার এখান থেকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের নিচের অংশটা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের উপরের যে অংশ এবং ইনফরমেশন বসানোর সময় এসেছে। তো এবার আমাদেরকে ইনফরমেশনগুলো বসাতে হবে। এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আমাদের যে ইনফরমেশনগুলো আছে দেখেন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নাম এবং ডেজিগনেশন। এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা কাট করে এখান থেকে নিয়ে নিব। এডিট থেকে কাট করে নিলাম এবং সিলেকশনটাকে ছেড়ে আমরা এখানে একটা টেক্সট দিয়ে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা আইড্রপার দিয়ে জাস্ট এখান থেকে কালারটা নিয়ে নিই, ঠিক আছে। আইড্রপার দিলে তাহলে আমাদের অটোমেটিক নেক্সা বোল্ড কিন্তু এখানে নিয়ে নিয়েছে এবং সাইজটাও নিয়ে নিয়েছে। তো এটাকে আমরা এখানে নেওয়ার পর আমরা এটাকে দিব হচ্ছে লেফট অ্যালাইন দিয়ে দিলাম। লেফট অ্যালাইন অবশ্যই আমাদের প্যানেল বক্সের গাইডলাইনের বাইরে আমরা যাব না এবং এটাকে আমরা একটু সাইজটা একটু বড় করে নিই জাস্ট টাইটেলটার জন্য, ঠিক আছে। বাট আপনাদের যে ডেজিগনেশনটা থাকবে, ঠিক আছে, এখানে ডেজিগনেশনটা এখানে একটা নিয়ে আছে। তো ডেজিগনেশনটা সরি এটাকে আর একটু বাড়িয়ে দিব। আমরা এটাকে সিলেক্ট করে আমরা দিব হচ্ছে নেক্সা লাইট, ঠিক আছে। কারণ হচ্ছে নামের চাইতে কিন্তু ডেজিগনেশনটা হাইলাইট কম হয় সবসময়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার লাইন স্পেসটা আমরা একটু কমিয়ে রাখলাম এবং এটার কালারটা আমরা হোয়াইট কালার দিয়ে দেখতে পারি যে কেমন লাগে। হোয়াইট কালারটা সুন্দর লাগছে। তো এটাকে আমরা এখান থেকে রাখলাম। রাখার পর এবার হচ্ছে আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে। এটাকে আমরা এখান থেকে এটাকে কমিয়ে রাখলাম, জাস্ট এইখানে এটা রাখলাম। রাখার পর এখানে যেটা করতে হবে দেখেন, এখানে হচ্ছে আমাদের 3টে ইনফরমেশন, তারপর হচ্ছে লোকেশনটা না। তো লোকেশনটার জন্য আমরা একটা কাজ করি, প্রথমেই আমরা এই 3টাকে আমরা জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায়, ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি এখানে ডাবল ক্লিক করেন টেক্সটের উপর তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের টেক্সট টুলটা চলে আসবে, ঠিক আছে। অথবা আপনারা ম্যানুয়ালি টেক্সট টুলটাকে সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে তারপর হচ্ছে এটাকে এইভাবে সিলেক্ট করতে পারেন। করার পরে এর থেকে আমরা দিলাম হচ্ছে এটাকে কাট এবং ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে দিলাম হচ্ছে এডিট থেকে পেস্ট। তাহলে আমাদের এটা পেস্ট হয়ে গেল, আলাদা হয়ে গেল এটার থেকে। এবার আমরা এটাকে আইড্রপারটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে জাস্ট এখানে রাখলাম, ঠিক আছে। অবশ্যই এখানে লাইন স্পেসটা বেশি থাকবে, কারণ হচ্ছে আমাদের মাত্র 3টা ইনফরমেশন এখানে আমরা নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ইনফরমেশন যদি ক্লায়েন্টের থাকে তাহলে সেই ইনফরমেশনগুলো এখানে নিতে পারেন। ওকে, এবার এখানে আমাদের যেটা করতে হবে যে আইকনগুলো নিয়ে আসতে হবে না। আইকনগুলো আনার জন্য আমাদেরকে সিলেকশন টুলের ব্যবহার করতে হবে এবং টোটালটা আমি গ্রুপ করে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে এখানে নিয়ে আসলাম, আনার পরে এটাকে আমরা হচ্ছে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট একেবারে উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। এবং এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে যেহেতু আমাদের এটা হচ্ছে আলাদা একটা লেআউটে বসবে এবং এগুলো একসাথে বসবে, এই জন্য আমরা এগুলোকে সিলেক্ট করলাম। আর সে সাথে এটাকেও সিলেক্ট করে নিতে পারি, নিয়ে আমরা জাস্ট আগে সাইজটা, এটার সাইজটাকে ঠিক করে নেব। যদি আপনাদের মনে হতে পারে যে এটাকে একটু এদিকে আছে, এটা একটু এদিকে আছে, ঠিক আছে, ডানে বাঁয়ে থাকতে পারে, তো আপনারা এটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন, নিয়ে অ্যালাইন দিবেন। অ্যালাইন দেওয়ার পর আপনারা এটাকে এই যে হরিজন্টাল অ্যালাইন দিয়ে দিবেন। ওকে,
তো এটা ট্রান্সফর্ম থেকে আমরা 0.3 নিয়েছিলাম, এটাকে আমরা একটু কমিয়ে নিব 0.2। ওকে, তো এই সাইজটা মোটামুটি পারফেক্ট একটা সাইজ। এটাকে আমরা এখানে গাইডলাইন বরাবর এখানে রাখলাম। রাখার পর দিচ্ছেন যে এটা মোটামুটি লাইনটা ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে আসবো, আমাদের যে লোকেশনের এটা আছে আইকনটা। ওকে, আর এটাকে একটু উপরে উঠিয়ে দিই, এটাকে আর একটু নিচে নামিয়ে দিই, তাহলে জায়গাটা একটু ভরাট থাকবে। এটাকে সিলেক্ট করে আমরা এই যে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার এটাকে এভাবে দিয়ে রাখলাম। ওকে, আর এটাকে সিলেক্ট করে তিনটাকেই সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করে একটু জুম করে নিব আমরা। জুম করে নিয়ে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এটাকে নিয়ে আমরা দেখছি যে এখানে বাইরে একটা বক্স চলে এসেছে, এই বক্সটাকে আমরা ফেলে দেব। দেখেন এটা ফিলিস্টার দুইটাই নাম, ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, তাহলে এখন যেটা দেখছি যে এখানে ব্ল্যাক কালার শো করতেছে না, এটাই তিনটাকে আমরা সিলেক্ট করে নিব। আর এটা কালারটা অবশ্যই সিএমওয়াইকে, আমরা কিন্তু সিএমওয়াইকে কাজ করছি, আমাদের কালার মোড সিএমওয়াইকে, যেহেতু এটা প্রিন্ট রিলেটেড। তো আমরা আইড্রপার নিয়ে এটাকে এখানে সিলেকশন নিয়ে নিলাম এবং এটাকে এখানে রাখার পর আমরা এটাকে লাইন স্পেসটাকে একটা একটা করে বাড়িয়ে দেবো। ওকে, লাইন স্পেসটাকে বাড়িয়ে দিয়ে আমরা যেমনটা দেখছি যে এখানে মোটামুটি লাইন স্পেসটা এখন ঠিক আছে। তাহলে একটু নিচে একটু করে দিয়ে আমরা এখানে নিয়ে আসি। অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এখানে আবার গাইডলাইনের বাইরে না চলে যায়। ঠিক আছে, ফাইন। তো এটা হয়ে গেল। যাওয়ার পরে এবার আমরা যেটা করব যে এখানে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে সেম এখানে সিলেক্ট করে নিব অবশ্যই গ্রে স্কেল থেকে। আর এটার কালারটা দিয়ে দেবো হোয়াইট এখানে। এবং এইবার আমরা এটাকে সিলেক্ট করার সময় এসেছে, আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করে এখানে যে লাইন স্পেসটা একটা এক্সট্রা ছিল এটাকে আমরা ট্যাগ স্পেস দিয়ে ফেলে দিব। দেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে আসি, রাইট মাউস ক্লিক করে এনহ্যান্স ব্রিং টু ফ্রন্ট উপরে চলে এলো। এবার আমরা রাইট আইড্রপারটা সিলেক্ট করে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটাকে দিয়ে দিব। ওকে, দেওয়ার পর দেখেন এখান থেকে অবশ্যই স্মার্ট ব্যাগটা অন করে রাখবেন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালাইনটা ঠিক দেখাবে। হ্যাঁ, পারফেক্ট, আমরা এখানে রাখতে পারি। এই হচ্ছে আমাদের অ্যালাইনটা ঠিক রাখলাম। ধরেন আমরা এটাকে এখানে নিয়ে আসি, আনার পর এটাকে আমরা লাইন স্পেসটাকে কমিয়ে দেবো, যেহেতু দুইটা হচ্ছে একই জিনিস এটা। তো এটাকে এখানে রাখলাম এবং এটা কালারটা আমরা হোয়াইট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে নিচে নামিয়ে দিই। তো ঠিক আছে, এটা মোটামুটি কমপ্লিট আমাদের। এটাকে আমরা একটু ছোট করে দিই, সেটা তো বড় লাগে না। আপনারা আসলে আপনাদের লেআউটটা আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন, আপনারা এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। ওকে, ফাইন, দেওয়া হয়ে গেছে। এবার আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু মোটামুটি আমাদের পুরোটাই কমপ্লিট, শুধুমাত্র এখানে একটা লাইন দেওয়া আছে। তো লাইনটা আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা স্ট্রোক নিয়েও নিতে পারি অথবা ফিল কালার দিয়েও দিতে পারি। এটা আমরা এখান থেকে ধরেন জাস্ট এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আমরা এখান থেকে নিয়ে নেব। ওকে, ফাইন। তো নেওয়ার পরে এটাকে আমরা দিব হচ্ছে এই কালার। দেওয়ার পর এটাকে অবশ্যই মাঝ বরাবর রাখার চেষ্টা করবো দুটো মিডলে, এবং একইভাবে এটাকে সিলেক্ট করে আমরা দিব হচ্ছে এডিট থেকে কপি। হ্যাঁ, দেওয়ার পর এডিট থেকে দিব হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে উপরে চলে এলো। এবং এটাকে শিফট ধরে আপনারা নিচে নামিয়ে নেবেন, যেহেতু আমাদের এখানে একটা লাইন দরকার। এবং এবার এটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেকশন টুলের সহযোগিতা নিয়ে এইটাই করে রাখলাম এবং এই কালারটা দেখলাম। ঠিক আছে, চেষ্টা করবেন যাতে মিডলে রাখা যায়, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো যেমনটা আমরা দেখছি যে এখানে অলরেডি একটা প্রফেশনাল মানের একটা কর্পোরেট বিজনেস কার্ড কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলেছি, একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড। এটাকে সিলেক্ট করে আমরা রাইট মাউস ক্লিক করে দিতে পারি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পেছনে চলে গেল। তো আশা করি যে এখানে আমাদের যে টোটাল বিজনেস কার্ডটা, একটা কর্পোরেট বিজনেস কার্ড তৈরি করা হয়েছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, পরবর্তী যত ভিডিওগুলো আছে সেগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।